আমার স্ত্রী 3 মাসের গর্ভবতী। ডাক্তার বলেছেন বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই তাদের সাংসারিক জীবন মিলামিশা নিষেধ করেছেন। এইসব কথার কোনো মূল্য আছে? অহেতুক কথা। এরকম কথা আল্লাহ রসুল বলেননি। সংসার আপনাদের চলবে, সন্তানের তাকদির যেটা সেটা হবে। স্ত্রী পরপুরুষে আসক্ত হবার জন্য তাকে 1 এপ্রিল প্রথম তালাক, 2 মে মাসের 2 তারিখে দ্বিতীয় তালাক, 11 জুন তৃতীয় তালাক দেওয়া হয়েছে। ইসলামের মোতাবেক তালাক হয়েছে কি না? যে ইসলামের মোতাবেক তালাক আপনার হয়েছে। 3 মাসে 3 তালাক হবে। 3 মাস মানে 3 ইদ্যত। 3 ইদ্যত মানে 3 তোহর, 3 পবিত্রতা অবস্থায় তালাক দেওয়া সুন্নাত। এমনি সময় ঋতু অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যাবে, তবে এক ঋতুতে বা 1 মাসে বা 30 দিনে একটাই তালাকের সুযোগ আছে। একাধিকবার বললে একটাই হবে। আমরা জানি মৃত্যুর পর থেকে কবরের আযাব শুরু হয়, তাই যেসব সন্তান পিতামাতা মারা যাওয়ার অনেক বছর পর হেদায়েতপ্রাপ্ত হয়ে তাদের কবরের আযাব রক্ষার্থে দোয়া করে, তাহলে ভবিষ্যতের সেই দোয়া বর্তমানে পিতামাতার জন্য নির্ধারিত কবরের আযাব রক্ষার্থে কোনো কাজে আসবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি। তার একটি হলো ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, ভালো সন্তান তার জন্য দোয়া করে। তো ভালো সন্তান সময়ের গতিতে ভালো হয়েছে, আগে খারাপ ছিল, এখন দোয়া করছে। বাস যে অবস্থাতে দোয়া করবে বাপ মায়ের জন্য, সেই দোয়া কাজে আসবে, এ কথাই ঠিক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর পিতামাতার জন্য অন্য এক হাদিসে এসেছে দানের ব্যাপারে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ছেলে এসে বলল, আল্লাহর নবী, কাদ উফতিলাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা কথা বলতে পারলে দান করতেন, আফা উসাদ্দাকু লাহা ওয়া লাহা সাওয়াব, আমি কি তার জন্য দান করতে পারি? তার জন্য নেকি হবে কি? আল্লাহ রাসূল বলেন, নাম, হ্যাঁ, তুমি দান করো, তার জন্য নেকি হবে। এই হাদিসও বুখারী মুসলিমের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে বলল, আল্লাহর নবী, কাদ মাতা আবি ওয়া তারাকা মালান ওয়ালাম ইউসি, আমার পিতা মারা গেছেন, অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি যদি তার পক্ষ থেকে দান করে লিকাফির আনহু সাইয়াতাহু, তার পাপ কি আল্লাহ মিটিয়ে দিবেন? কাল নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। সেটা মুসলিম হাদিস। পিতা মারা গেলে ছেলে যদি তার বাপের নামে দান করে তাহলে তার পাপ মিটে যাবে। ছোট বড় পাপ আল্লাহ রাসূল কিছু বলেননি। তাহলে মরা মানুষের জন্য ছেলে মেয়ের পক্ষ থেকে আরও জাতির সবার পক্ষ থেকে 2টা পথ আছে। একটা হলো মুখে দোয়া করা, আর একটা হলো অর্থ সম্পদ দান করা। এই 2টা পদ্ধতি দিয়ে মরা মানুষের সহযোগিতা করা যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা যারা বেঁচে আছি তারা সম্ভবপর বাপ মায়ের জন্য দোয়া এবং দান করব, এটাই আমাদের একটা জরুরি কর্তব্য। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা। জামাতে বিলম্বে সালাত আদায় করার থেকে একাকী আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব বেশি কিনা? বুখারী মুসলিমের হাদিসে একাধিক হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের নেতারা বা সমাজের এক শ্রেণীর মানুষ সালাতকে তার নির্ধারিত সময়ে আদায় না করে দেরি করে আদায় করবে, তখন তোমাদের কি হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা বাড়িতে সালাত আদায় করে নিও, পরবর্তীতে তাদের সাথে জামাত ধরতে পারো। জামাতে সালাত আদায় করলে তাদের সাথে তোমাদের পরবর্তী সালাতটা হবে নফল ইবাদত হিসেবে, আর আগেরটা হবে ফরজ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, নির্ধারিত সময় বলতে আওয়ালক যেটাকে বোঝায়, আর দেরি করা বলতে ওই সূর্য ডোবার আগে যে আজান হয়, ওই যে সূর্য ওঠার আগে যে সালাত হয়, এগুলো হলো দেরি করা।
তো যদি এরকম দেরি হয় মসজিদে সালাত, তাহলে আপনি বাড়িতে পড়ে নেবেন, এটাই ঠিক। পরবর্তীতে আপনি জামাতে যাবেন না যাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেননা সেটা ফরজ নয়। যেতে পারেন, নাও যেতে পারেন। মানুষ বিলম্বে সালাত আদায় করলে, বিলম্ব বলতে একেবারে বিলম্বে সালাত আদায় করলে আপনি বাড়িতে পড়ে নেবেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে অনুমতি রয়েছে।